দেখুন আমাদেরকে চিতল মাছ ধরে দেখাচ্ছেন দাদা। হ্যাঁ, এগুলো আচ্ছা এইগুলো দেখান, দেখুন কত চিতল মাছ কিনেছিলাম আমি 2 টাকা করে। হ্যাঁ, আর আইডিয়া রেখেছি গড়ে 10 টাকা করে বিক্রি। এগুলো মোটামুটি ওই 10,000 লাইনে কিনে এনেছিলেন, এখন হ্যাঁ, কত লাইনে এসে গেছে দাদা এটা? এখন 400। তো বন্ধুরা, চেম্বার খালি না রেখে কিন্তু এইভাবে আপনারাও কিন্তু চিতলের ধানি রাখবো, সেক্ষেত্রে ঝামেলা কম না। ফারাক্কা থেকে তোমার ছোট সাইজের মাছ নিয়ে আসতে হয় পিন। আপনারা গিয়ে আনেন না, এখানে এসে ওরা দিয়ে যায়। আর সবগুলোতেই চিতল আছে না দাদা? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে কত কত পিস করে রাখা যায় এক একটা আপনার এখানে? আমার এই চেম্বারে 5000 পিস করে। 6000। আচ্ছা আচ্ছা, এগুলো 2-2.5 মাস রেখে আবার বিক্রি করে দেন কি? এটা একটা ভালো ব্যবসা। আমি আমার বন্ধুদেরকে একটু ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে এই ব্যাপারটা একটু জানাতে চাইলাম। চিতল যদি এর মধ্যে বিক্রি হয়ে যায়, হ্যাঁ। হয়ে গেলে আবার সিঙ্গেল। নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি নৈহাটিতে, আর এখানে যে হ্যাচারিতে এসেছি, এই হ্যাচারিতে কিন্তু আমি চিতল মাছ সম্পর্কে আপনাদের একটু জানাবো। চিতল মাছের ধানির ব্যবসা, যেটা নৈহাটিতে খুব বড় আকারেই চলে। তো সেই ধানি কিভাবে ছোট ছোট মাছগুলোকে বড় আকারে বিক্রি হয় নৈহাটি বাজারে, আর এরকম বিভিন্ন চেম্বারে সেগুলো মাসের পর মাস রেখে একটু বড় করে, মানে এই সাইজের চারা কিনে সেগুলো একটু বড় করে বিক্রি করা হয়, এবং সেটা খুব প্রফিটজনক হয় প্রতি বছরই। এবছরেও অনেকেই রেখেছেন, তার মধ্যে একজন ব্যবসায়ীর কাছে চলে এসেছি আমি নৈহাটি। দাদা এদিকে একটু আগিয়ে আসুন, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে শেখ আসমান। আসমান ভাই, আচ্ছা আচ্ছা। আপনি কি ব্যবসা করছেন বলুন? আমি এখন চিতলের ব্যবসা করছি। চিতলের ব্যবসা হ্যাঁ, প্রতি বছর করেন কি? হ্যাঁ হ্যাঁ, এই 4 বছর হচ্ছে। 4 বছর কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইগুলোকে কি ধরনের ব্যবসা একটু বলুন, কিভাবে হ্যাঁ, করেন এটা? এগুলো মানে ফারাক্কা থেকে তোমার ছোট সাইজের মাছ নিয়ে আসতে হয় পিন। আপনারা গিয়ে আনেন না? না, এখানে এসে ওরা দিয়ে যায়। ফোন করলে দিয়ে যায়? দিয়ে আচ্ছা, যায় প্রতি বছর প্রতি বছর এরা দিয়ে যায়। আমরা 10,000 লাইন নিয়ে আসছি। 10,000 লাইন, হ্যাঁ। ছোট্ট ছোট। ছোট ছোট নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, এগুলো কিরকম প্রাইস পড়ে তখন? তখন 2 টাকা পড়ে পিস। আর যখন বিক্রি করেন? এখন আমরা 3 ইঞ্চি হয়েছে সাইজ। হ্যাঁ। 3 ইঞ্চি সাইজের মাছটা আমরা এখন 10 টাকা বিক্রি করছি। আচ্ছা, 4 টাকা ইঞ্চি হলে কিনে 10 10 টাকা। কত মাস পরে ওটা? ওটা তোমার 2.5 মাস মতো রাখতে হয়। 2.5 মাস রাখতে হয়, এবং এই 2.5 মাসে একটা খরচা আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কারণ চিতল মাছ তো লাইভ ফিট খায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদের ওরা ধানি খায় আর আচ্ছা, জীবিত কেঁচো। জীবিত কেঁচো। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আমি ব্যাকে গিয়ে এই হ্যাচারি সম্পর্কে আরেকটু দেখাবো। উনি শিঙি মাগুরও করেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছুই করেন। হ্যাঁ, তো সবকিছু একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাদার অনেকগুলো চেম্বার আছে, এবং প্রতিটা চেম্বার এই যে দেখতে পাচ্ছেন এরকম চিতল মাছ রাখা আছে। হ্যাঁ, প্রতিটা চেম্বারই চিতল মাছ না দাদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইগুলো এখন কত লাইনের হয়েছে দাদা একটু এখন দেখান। এটা তোমার 300 হবে। 300 কি? 300, এগুলো হ্যাঁ। কত লাইনে আনেন? 200 লাইনেও চলে? হ্যাঁ, 200 তো বিক্রি হয়। এই যে বড় 200 যেগুলো হচ্ছে এগুলো 200। আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে বিক্রি কোথায় করেন আপনারা? আমরা তো সাধারণত রাজেন্দ্রপুরেতেই এখানে খরিদ্দার আছে, এখান থেকে এসে নিয়ে যায়, ওরা নিয়ে চলে যায় কি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাজেন্দ্রপুরে ব্যবসায়ীরাই বেশি আপনাদের কাছ থেকে কেনে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এইগুলো খাচ্ছে কি এখন? এগুলো মাঝে মধ্যে ধানি খায়, আর এখন আমি কেঁচোই খাওয়াচ্ছি। ধানির দাম বেশি কি এখন? এখন কেঁচোর দামও তো বেশি এখন। বেশি হলেও তাও পাওয়া ধানের যাচ্ছে তুলনায় কেঁচো? কম। আচ্ছা, কেঁচোগুলো কি এমনি ফেলে দিলেই খেয়ে নেয়? না, এই বাসনেতে দিয়ে দিই, বসিয়ে দেওয়া হয়। আচ্ছা, ওই যে থালাগুলো আছে ওরকম, ওর মধ্যে কেঁচো দিলে খেয়ে নেবে কি? হ্যাঁ, ওখানে বসিয়ে দেওয়া হয় হ্যাঁ, সন্ধ্যের দিকে। হ্যাঁ। আর ওরা তোমার সন্ধ্যের মধ্যে রাতের মধ্যে খেয়ে নেয়, সকালে দেখা যায় যে সে প্লেটটা খালি ফাঁকা একদম, তাই তো? ও রাত্রে বেশি খায় কি? হ্যাঁ, রাত্রে খায়, দিনে খায় না তেমন। তাই? ও আচ্ছা আচ্ছা, দিনে ওই রকম এক জায়গা হয়ে থাকবে, তাই তো? সারাদিন জড়ো হয়ে থাকে। বাহ বাহ বাহ। তো আচ্ছা, ওইটায় জল কম রেখেছেন কেন? না, এটা ওয়াশ করার জন্য। ওয়াশ করার জন্য? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, একটু এটা জল ওয়াশ করে দেবো। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে একটু পরিষ্কার করে হ্যাঁ, জলটাকে করবো, করে দিয়ে আবার নতুন জল ভরে দেবো। হ্যাঁ হ্যাঁ। আর আপনার এই হ্যাচারি বাড়ি আপনার এখানেই না একটু দূর? না, এখানেই বাড়ি, এখান থেকে আছে 1 মিনিট। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনার রাত্রে থাকতে হয়? না, রাত্রে আমি 11টা পর্যন্ত থাকি, এরপর আর থাকতে হয় নাকি? না, আচ্ছা, এই ফাঁকা কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, ক্যামেরা লাগানো আছে না? এই যে ক্যামেরা আছে বন্ধুরা, দেখুন ক্যামেরা লাগানো আছে, একদম ফাঁকা চেম্বার। দেখুন কোনো সমস্যা নেই, রাতে চুরিও হয় না, না না সেরকম না কিছু? না, ভালো, খুব ভালো। এটাই হওয়া প্রয়োজন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিভাবে করছে, এটা কিন্তু একটা ছোট্ট ব্যবসার মানে ভালো ব্যবসা হতে পারে না? কেউ যদি মনে করে যে স্টক করবো। আচ্ছা, প্রতি বছরের মতো এবছরে কি দামটা একটু কম আছে না চিতলে? আগের থেকে একটু কম, একটু কম আছে না? আচ্ছা আচ্ছা, তো আশা রাখছেন যে এগুলো চিতল? হ্যাঁ হ্যাঁ, উঠবে। আচ্ছা, শিঙি মাগুর করেন আপনি না? হ্যাঁ, দেশি মাগুরও করা হয়, সিঙ্গিও করা হয়। করা হয় কি? হ্যাঁ। আচ্ছা, এবছর করেননি এখন নাকি? না, প্রথম করেছিলাম 2 লট। 2 লট করেছেন? হ্যাঁ। ও আপনার কাছে সেগুলো পাওয়া যায় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বুঝতে পারছি।
চিতলের ধানি রাখবো, সেক্ষেত্রে ঝামেলা কম না, এগুলো তো ব্রিড করতে হয় না, না 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 জাস্ট ছোট মাছ এনে বড় করা, একদম সোজা সোজা হিসাব, লাইভ ফিড আর এই পরিষ্কার করা, একটু অক্সিজেন দিয়ে রাখা, একবার করে পরিষ্কার রাখা আর খেয়াল রাখা, তাই তো? অক্সিজেন রাখা। এগুলো প্রফিটেবল কি হ্যাঁ, আপনার মতে আছে? লাস্ট 4 বছরে করতে পেরেছেন আপনি হ্যাঁ, প্রফিট? প্রফিট করতে পেরেছি। তাই? হ্যাঁ। আচ্ছা, এগুলো বিক্রি করতে কোনো ঝামেলা আছে কি? না না, কোনো ঝামেলা নেই, ঝামেলা নেই? না কোনো ঝামেলা নেই। আপনার যেহেতু নৈহাটি বাজারটা কাছে, হ্যাঁ। সুবিধা হয় কি, অনেক হ্যাঁ, ব্যবসায়ীরা ওখান থেকে এসে আমাদের কাছ থেকে এসে নিয়ে চলে যায় ওরা। চলে যায় কি? এগুলো একসঙ্গে কিরকম বিক্রি করেন? 1000 পিস 2000 পিস হয়? হ্যাঁ, 1000 2000 করে নিয়ে যায় ওরা। তাই ওরকম নিয়ে চলে যায়, তাই তো? তো যাই হোক বন্ধুরা, এগুলো ছোট্ট করে একটা আপডেট দিলাম। আর এরপরেও দাদার কাছে কিন্তু শিঙি মাগুরটাও পাওয়া যায়, তাই তো? শিঙি দেশি মাগুর এগুলো পাওয়া করেন, যায়। ব্রিড করেন প্রথম কি? দুবার করেছি। যাই হোক, এবার পর এগুলো কিন্তু দেখে শুনে আপনারা নেবেন দাদার কাছে। দাদা তো বিক্রি করার জন্যই অ্যাড দিচ্ছেন, তাই তো? বলছেন আর কি, সময় দিচ্ছেন আমাকে। তো ঠিক আছে, আর কিছু বলতে চান আপনি? না, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন।